আমরা ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীর কাছে আমরা এই ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করছি। আজকে পবিত্র ঈদুল আজহাতে আমরা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বীর উত্তম, তার মাজার জিয়ারত করতে এসেছিলাম। আমরা এখানে মাজার জিয়ারত করেছি এবং পরম করুণা তাআলার কাছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেছি। আমরা একই সঙ্গে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকর আমরা আত্মার মাগফিরাত কামনা করেছি। একই সঙ্গে বিগত গণতান্ত্রিক আন্দোলনগুলোতে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরও আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষ করে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যারা এই দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতিও আমরা আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, আত্মার মাগফিরাত কামনা করছি। এবং গণতন্ত্রের জন্য বিগত 15 বছর এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আজকের এই পবিত্র ঈদুল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের এবং খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। এবং আমরা বিগত 15 বছর ধরে এই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানুষের ভাতের অধিকারের জন্য সংগ্রাম করেছি, মানবাধিকারের জন্য যে সংগ্রাম করেছি, সেই সংগ্রাম যেন প্রতিষ্ঠিত হতে পারে সেই জন্য আমরা পরম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি। আজকের এই দিনে আমরা আশা করব যে যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব সবাই সফল হবেন এবং বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা অবশ্যই সেই প্রতিশ্রুতি পালন করব বলে আমরা শপথ নিয়েছি।